হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরার ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এই যে ভাগ্নিকে যে দেখছো, তো এই ভাগ্নি আমাদেরকে সারা রাত ঘুমাতে দেয়নি। কেননা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, আর ও কাউকেই ঘুমাতে দিচ্ছিল না। খালি জানলা দিয়ে দেখছিল যে বৃষ্টির পুরো জল জমে গেছে। যেহেতু আমরা এখন ময়নাগুড়িতে আছি, তার জন্য। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এত পরিমাণে ভাগ্নি ভয় পেয়ে গেছে যে ও আর ঘুমাতেই পারছিল না। সাথে আমরাও ছিলাম, তো তার জন্য আর কারোরই ঘুম হচ্ছিল না। তারপরে বৃষ্টি তো কমেই না, ভোর 5টার দিকে আমরা ঘুমালাম। তাও আমাদের ঘুমটা যদিও বা ঠিক হয়নি, কেননা অনেক রাত্রে ঘুমালে তো আর পুরো দিনে তো আর ঘুমালে ঘুমটা তো আর পোষায় না। মানুষ বলে না যে এক রাতের ঘুম 7 রাতেও হয় না। তো সেটাই আমাদের হয়েছিল। আর দেখো সকাল সকাল কাঁঠাল, তো এখানে দিদি বলছিল যে কাঁঠাল খাবি নাকি। আমি বলছি হ্যাঁ অবশ্যই খাবো। সকালে চা মুড়ি খাওয়ার পরে কাঁঠাল নিয়ে বসে গেলাম। আর কাঁঠাল ছিল প্রচণ্ড টেস্টি। তো সবাই ভাবলাম তাহলে মুড়ি দিয়ে খাওয়া যাক, কেননা মুড়ি দিয়ে খেলে খুব ভালো লাগে। কার কার কাঁঠাল মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তোমরা সেটা কমেন্ট করে বলো। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলে সত্যি খুব ভালো লাগে। আর দেখো এখানে সবাই আছে। আর পাপাই কিন্তু ও ভিডিওটা পুরো করছে, কেননা আমি কিন্তু সে সময় মোবাইল নেইনি। আমি চা বানাতে গিয়েছিলাম, তখন দেখি যে ও কি সুন্দরভাবে ভিডিও করছিল। আর দেখো বলতে বলতে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর কাঁঠালটা একটু খেয়ে দেখলাম যে প্রচণ্ড টেস্টি ছিল। তো ভালো হলো, যদিও বা কাঁঠাল খুব একটা বেশি ভালো খায় না, যদি মিষ্টি হয় তাহলে। আর দেখো বলছিলাম যে বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়েছে। দেখো পুরো চারোদিকে জল আর জল। এর জন্য ভাবলাম যে দিনের বেলা এটা তোমাদের দেখালে তোমরাও বুঝতে পারবে। কেননা রাতের অন্ধকারে তো আর দেখানো যায় না, তার জন্য দেখাইনি, না হলে দেখাতাম। হ্যাঁ আমি কই যাবো, ওইটাই তো আমরা না তো চলে গেলাম, তোমরা কোথায় যাবা? রাত্রেবেলা কটার দিকে? 3টা 3:30টার দিকে ব্যাগ গুছিয়েছে। রাত্রি 4টার দিকে মা আর ভাগ্নি দুজনে মিলে ব্যাগ পুরো গুছিয়ে নিয়েছে। এত পরিমাণে ভয় পেয়েছে। তা আশা করি তোমরা শুনতেই পারলে যে জামাইবাবু কি বললো। তো আমাদের অবস্থা এটাই। দেখো বাইরের জল দেখো কি পরিমাণ জল। আর এই পাশে হলো তিস্তা। তো এটার জন্যই আরও বেশি ভয় পাচ্ছিল। যদি তিস্তা নদীর জল বেড়ে যায় তাহলে আমরা কোন দিক দিয়ে যাব, যেহেতু আমরা তো এখানকার রাস্তাঘাট খুব একটা ভালো চিনিও না। আর দেখো বলতে বলতে রাস্তার ধারেই চলে আসলাম। এই দেখো শেষ মাথা হলো তিস্তা আছে। এর জন্য এখন যা কিছু বলতে হবে রাস্তাঘাটে ভালো ভালো সব ভালো। এই যে পাট ক্ষেত, আমরা পাট ক্ষেত ভ্রমণ করতে চলে এসেছি। জল জল আর জল। ওই যে দিদি বাড়ি, ওটা দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি। এই যে এটা হলো দিদি বাড়ি। ওই যে ওরা আসছে, এই যে। আর দেখো এখানে পুরো প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়েছে এখানে। ভাগ্যিস যে বন্যা হয়নি। দেখো জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, পুরোটা জায়গা আমরা ঘুরে আসলাম শুধুমাত্র কতটুকুন জায়গা দেখানোর জন্য বলছি, যেখানে 10 পা হাঁটলে আমাদের বাড়ি পৌঁছে যাই। ওই যে দিদি বাড়ি, ওই দিক দিয়ে ঘুরে 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 এই যে পুরো এদিক দিয়ে আসলাম।
আর তোমাদের দেখাচ্ছি কতটুকুন জায়গার জন্য। এই যে এখানে যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা ওপারে যেতে হবে, দিদি বাড়ি পাওয়া যাবে। এই যে এই জলের জন্য এদিক দিয়ে আসতে পারলাম না। দিদি বাড়ি ওই পারে, আর এই যে জেঠু বাড়ি হলো এই যে এই পারে। এই যে এই যে জেঠু বাড়ি, কত সুন্দর লাউ। কোথায় জল? জল খালি জল বলতেই জেঠু বাড়ি চলে আসলাম। এসেই দেখি যে জেঠু এখানে বসে সবার সাথে কথা বলছে, আর এখানে দুই দিদিও বসে আছে, পিসিও বসে আছে, অনেকেই আছে, আর এই যে এই পিসিও আছে। সব পিসিদের সাথে দেখা হয়ে যাচ্ছে। এক অনুষ্ঠানে না হলে তো সচরাচর দেখাই হয় না। আর এই বাতাসের পিসির সাথে অনেক দিন পর দেখা হয়ে গেছে। আর দেখো এটা হলো আমার নাতি, তো উনি হলো ঘুমিয়ে আছে। আর এদিকে রান্নাঘরে এখন রান্না হবে মাংস। আর যেহেতু লাইন চলে গেছে, তো এখন শিলপাটা ছাড়া তো আর কোনো ব্যবস্থা নেই। তো এখানেই মশলা করা হয়ে গেছে, আর এখানে হলো কড়াইটা জাস্ট নোংরা ছিল, তো সামান্য পরিমাণে ধুয়ে দেওয়া হলো। তারপরে এটাতেই মাংস হবে, কারণ কেননা মাংস তো ছোট কড়াইতে হবে না, একটু বড় হলে ভালো হয়। আর দেখো এখানে হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল বলে পুরো কাদা হয়ে আছে। আর এটা হলো আমাদের ছোট বৌমার হলো দিদা হয়। এই দিদা কিন্তু ওনার প্রচণ্ড পরিমাণে কাজ করছে। এ দেখো দিদি এখানে হলো কড়াইটাকে ভালো করে মেজে দিচ্ছে, এটাতেই রান্না হবে। আর দেখো জামাইবাবু এরা কি করছে, এনারা হলো এনাদের গাছে হলো পাট যে আছে, পাট নিয়েছে, তারপরে ডাঁটা হয় লাল ডাঁটা, তো এসব ওনারা নিচ্ছিল। আর দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। এই জঙ্গলের ভিতরে বিশু ঢুকে গেছে, লাল শাক যেটাকে বলে লাল ডাঁটা, তো সেই ডাঁটা শাক নেওয়ার জন্য ভিতরে ঢুকে গেছে। ভিতর থেকে লাল ডাঁটা নিয়ে আসবে। এখানে প্রচুর পরিমাণে ডাঁটা হয়েছে, আর ডাঁটাগুলা প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছে। এত টেস্টি এত টেস্টি যে বলে বোঝাতে পারবো না। এ দেখো বলতে বলতে দেখো কত ডাঁটা নিয়ে চলে এসেছে, আর ডাঁটাগুলার কথা আজও মনে পড়ে। আর বিশু এখানে ভিতরে ঢুকে বলছিল যে পুরো শুঁয়াপোকা অনেক কিছু আছে, তার জন্য আর বেশি পরিমাণে নিতে পারেনি। আর জামিনু এখান থেকে সামনাসামনি যে কয়েকটা পেয়েছে নিয়েছে, কারণ কেননা জলের ভিতরে তো সবাই তো আর যেতে পারে না। আর ভাইও নিয়েছে, কিন্তু ও মোটা মোটা একটা ছিল, ওটাই নিয়ে নিয়েছে। দেখো ও এসে গা হাত পা পুরো চুলকাচ্ছে, তার জন্য বৌদি এখানে ইয়ার্কি মেরে চুলকে দিচ্ছে, বলছে এখানে ধরছে, এখানে দেখো আর কত মোটা ডাঁটাটা। ওই পরিমাণে ইসে করলাম আমি বললাম মোটা সোটা বৌমা, মোটা সোটা বৌমা বলছি এটা বাসন দেখছ এটা ভালো লাগে, এটা বাসন আছে তুই দে রে সেটা হ্যাঁ, এটা আলাদাই দেখো ওখানে ওগুলা ভালো খায়, ওগুলোর জন্য ওগুলোই জোগাড় করে। হ্যাঁ, যে যেটা খায় তাকে তো সেটা জন্য করতে হয়। এখানে হলো রান্না বসিয়ে দিয়েছে, এখন হলো ডাল হচ্ছে, পরে হলো মাংস হবে, যদিও বা সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর দেখো বাইরের জল দেখো, ওই যে ওরা চলে যাচ্ছে ওই দিক দিয়ে। তো এখন আমাদের হলো বাড়ি যাওয়ার পালা, তার জন্য ওকে বাই।